আমি বীর মুক্তিযোদ্ধা ইমদাদ আলী বিশ্বাস ভুলু বহু নির্যাতনের শিকার হয়েছে এবং আমাদের বহু নেতাকর্মীরা জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। তবে পাবনার যে কটা থানা আছে, অনেকগুলো থানা আছে, তাদের সেখানে অত্যাচারিত হয়েছে, বহু অত্যাচার হয়েছে। যেমন সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে বোধহয় সুজনগর থানাতে, এবং এটা আসলেই খুব দুঃখজনক। অনেকে আছে ধরেন আমরা ৯৬ ক্ষমতা আসার পর, সেই ৭৫-এর পর দেশ ছেড়ে চলে গেছে, তারপরে এসছে ৯৬ আমরা যখন ক্ষমতায় আসি তখন এরা দেশে ফিরেছে। আর সামনে আগাইছি, ২ ধাপ আগাইছি, ১ ধাপ পিছিয়েছি, এইভাবে রাজনীতি করতে হয়েছে। এখানকার যারা সংগঠনের সঙ্গে জড়িত ছিল অনেক ভালো ভালো কর্মী মারা গেছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। মানে খুব স্ট্রাগল করে রাজনীতি করতে হয়েছে। রাস্তায় বের হতে দেয় না, রাস্তায় বের হতে দিত না, কোনো ই করতে দিত। তখন আমি পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলাম। তো ওই আস্তে 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 একটু করে 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 সমস্ত ওয়ার্ডে ৫-১৫টা ওয়ার্ডে আমরা সংগঠন করি, সংগঠন আস্তে আস্তে দাঁড় করাই। তো আমরা ডাইরেক্ট ক্লাসে যেতাম না, ওরাই যে দুটা হত্যা করেছে ওরাই করেছে। যাক, পরে আমরা যখন শক্তি সঞ্চয় হয়ে গেছে তখন আমরা এটাকে রেজিস্ট করেছি। আমরা আমাদের যতদূর মনে হয় আমাদের যারা ওয়ার্কার আছে, যারা ছেলেপিলে আছে, ছাত্রলীগ করে, যুবলীগ করে, এরা অনেক লিবারেল। আমরা তো ছাড় দেওয়ার আমাদের মন মানসিকতা আছে, আমরা ছাড় দিছি, আমরা ছাড় দিয়ে ওদেরকে ব্যবসা করতে দিছি, চলার সুযোগ করে দিছি। এমন ছিল ২০০১-এ ওরা এসে যে অন্যায় অত্যাচার করেছে, আমরা যখন ক্ষমতায় আসলাম ওদের তো নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা। আমরা আওয়ামী লীগ করি বিধায় আমরা ওদেরকে কিন্তু ছাড় দিয়েছি। আওয়ামী লীগ যুগে যুগে সব সময় ছাড় দিয়েছে।